বাপদাদার উত্তরাধিকার সূত্রে পাইছি, তাহলে আল্লাহ দিল কেমনে? সোনার চাঁদে মুখে নিয়ে দুনিয়াতে আসছি, আইসাই দেখি কোটি কোটি টাকা আছে না এরকম? বাবার সম্পদের অভাব নাই, দাদার সম্পদের অভাব নাই, কিন্তু মনে মনে কয় হামসে বড়া কোন হ্যাঁ, হামসে বড়া পরিমাণ চোখে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, তার সামনে কোন মানুষকে সে মানুষ মনে করে না। কথা বললে অহংকারের সাথে কথা বলে, দাম্ভিকতার সাথে কথা বলে, তার ইজ্জত সম্মানের দিকে তাকায় না। সে যে কার সাথে কথা বলতেছে এটাও সে দেখে না, ঠিক ঠিক না। সে মনে করে আমি তো সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, আমি তো অমুক, আমি তো তমুক। কিন্তু তার এই দাম্ভিকতায় একজন সম্মানিত ব্যক্তির সাথে কেমনে কথা বলতে হবে সেটাও ভুলে যায়, ঠিক ঠিক না। আরে বাবার সাথে কথা বলে তো তুই অহংকার করে কথা বলে, ঠিক ঠিক না। বাবাকে সম্মান দেয় না, যে বাবা সন্তানকে জন্ম দিয়েছে, আজকে বুড়া হয়ে গেছে, ওই সম্পদের মালিক হওয়ার কারণে তার বাবাকে সম্মান দেয় না। আল্লাহ তাআলা বলে জমিনটা আমার, বান্দা তোকে জমিন দান করেছি, এই জমিনে হাঁটতে হলে আয় তকব্বুরের সাথে তুই হাঁটতে পারি না, তকব্বুরের সাথে হাঁটতে পারবি না। লা তামশি, তকব্বুরের সাথে চলিও না, অহংকারের সাথে চলিও না। কিন্তু এই সম্পদের মোহ করে, দাম্ভিকতার মোহ করে, আমি আপনি ক্ষমতার মোহ করে আল্লাহকে ভুলে যাই, তখন আমার জবান কি বাহির হয় এটাও বলতে পারি না, কাকে কিভাবে সম্মান দিতে হবে এটাও বুঝি না, মুখে যেটা আসে এটাই কই আমাদের ঠিক না। এই অহংকার ভালো না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক না। অহংকারে ধ্বংস করে দেয়। কেমনে ধ্বংস করে দেবে? দেখবা তোমার পরিবারের মধ্যে এমন একটা দোষ করবে, পরিবার মানে একেবারে উল্টা পাল্টা হয়ে যাবে। সম্পদ কয়েকদিনের ভিতরে তুমি রাস্তার ফকির হয়ে যাবে, ঠিক না। আমাদের চোখে অনেক এরকম দেখছি, অহংকারে মানুষের সাথে কথা বলতে পারে না। আরে বাবারও গাড়ি আর বড় বড়, কিছুদিন পরে দেখা যায় মানুষের কাছে হাসপাতাল আছে কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অহংকার করা ভালো। এই জন্য সম্পদ দেশের কে? সম্পদের মালিক কে? সম্পদের মালিক আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ। তো আমি এই সম্পদের মালিক, একটা সময় মালিক, কিন্তু এই সম্পদ যদি আল্লাহ নিয়ে যান আমি ফিরেতে পারবো? সকালবেলা জলের বাড়ি ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙ্গে সেপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা নদীর বাড়ি ফকির, সন্ধ্যাবেলা। আরে নরসিংদের মাঝে এমন লোক আছে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে দেখা যায় তার কিছুই নাই, আছে কিনা? আমার ছিল, সে গরিব ছিল, একটি ভেড়া ঘরের মধ্যে থাকতো। ইতিহাস কয়জন খাইলে পাইতো, না খাইলে না পাইতো, না পাইলে না খাইতো, এমন অবস্থায় ছিল। একটা দুইটা তিনটা করে মেশিন হইতে হইতে এখন দেখা যায় নরসিংদীর মাঝে সবচেয়ে বড় ব্যবসায়ী, ঠিক না? আছে কিনা? আছে কিনা? আরে এই ব্যবসা করতে তুমি ব্যবসা করেছ, কম দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। অনেকে ব্যবসা করে বই পড়েছে, আবার অনেকে ব্যবসা করে সম্পদের মালিক হয়ে গেছে। একসাথেই তো ব্যবসা করছো, একসাথে ব্যবসা করে গিয়া তোমার নবের ফকির হয়ে গেছে, আর আল্লাহ তাআলা তোমাকে ডেভেলপ করে তোমার সম্মান আল্লাহ ইজ্জত পায়, ঠিক ঠিক। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, ধন দৌলতের মালিক আমি আল্লাহ। আমি হলাম বাদশা। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি তাকে দান করি। কাফেরও দেই, মুসলমানদেরও দেই, কেউ মানলেও দেই, না মানলেও দেই, ঠিক ঠিক না। আমি মুসলমানকে দেই তাকে পরীক্ষা করার জন্য, কাফেরকে দিয়া থাকি দুনিয়াতে তার হাজত পূরণের জন্য। দুনিয়াতে সব খাওয়া দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কি জানো, কে জানো। এই যে একটা স্লোগান, এটা কাফেররা বলে, আমি আল্লাহ বলি কাফের
মুসলমানের প্রতিও দয়াশীল, কাফিরের প্রতিও দয়াশীল। আরে মুসলমান যে বাজারের মাছ খাবে তুইও সেই বাজারের মাছ খাবি, মুসলমান সে বাজারের তরি তরকারি খাবি, যে তুইও তরি তরকারি খাবি। আমি সবার জন্য রহমান, আমি সবার জন্য রহমান। তুই মানলেও দিব, না মানলেও দিব। আমি কাফেরকেও বাদশা বানাইতে পারি, একজন মুমিনকেও বাদশা বানাইতে পারি, ঠিক কি ঠিক না? আর কাউকে আমি পরীক্ষা করি ধন দিয়া, কাউকে পরীক্ষা করি ধন না দিয়া। কাউকে ধন দিয়া পরীক্ষা করেন, কাউকে না দিয়া পরীক্ষা করেন। এই জন্য তুমি মনে করিও না এই রাজ্যের মালিক বাদশা হয়ে গেছে তুমি, এটা আমার দান, এটা আমি দান করেছি, ক্ষমতা আমার, সময় লাগবে না, এক সেকেন্ড। ঠিক না? পরীক্ষিত 450 বছর রাজত্ব করছে যাও, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে, মুহূর্তের বিগতে কি নদী, নীল নদী না সাগর, লোহিত সাগর, নীল নদী বলতে ভুল হবে, লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা সুবাইয়া মারছে। ঠিক ঠিক। আরে এত বড় ক্ষমতা ছিল না, সে আমার হুকুমুল আলা খোদা দাবি করে ফেলেছে। এত ক্ষমতাশীল সে খোদা দাবি করছে। আল্লাহ তাআলা তার নাক দিয়া অথবা নাক দিয়া ল্যাংড়া মশা ঢুকাইয়া তাকে পিটাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বেশ যদি কইয়া ধ্বংস করে দিতে। ঠিক ঠিক না? কিছুদিন আগেও দেখলাম ক্ষমতার চাপে এমন অবস্থা, কিন্তু দেখা যায় মালাই বড় সুযোগ পায় না। ঠিক ঠিক না? এগুলা হলো তান্ত্রিকতা, ক্ষমতার গরমে কোরআন সুন্নাহ শরীয়ত বিরোধী আইন পাস করে আলেম ওলামাদের উপর নির্যাতন, স্টিম রোলার চালিয়ে আলেমও দেখে না, জালেমও দেখে না, জালেমদেরকে এসে খারিজ করে দেয়, কিন্তু আলেমদেরকে ডান্ডি বেড়া পড়াইছে। ঠিক না? আলেম ওলামাদের বদদুয়া লাগছে কি লাগছে না? আজকেও যারা আলেম ওলামাদের কথা শুনবে না, উল্টা পাল্টা দেশে আইন কানুন পাস করবে, তাদেরও একই অবস্থা হবে। ঠিক না? তাদেরও একই অবস্থা হবে। তারা দেশের থেকে বুরকা খুলেও পালাইবার সুযোগ পাবে না। আগে একটা সময় ছিল তারা পালাইবার সুযোগ ছিল, কিন্তু এখন দেশের মানুষ সোচ্চার। সবাই সোচ্চার, সচেতন। দেশের মানুষ দেশপ্রেমিক, দেশ বলার সোচ্চার, সচেতন। পালাইবার সুযোগ নাই, গাছটা ধরে ফেলবে। ঠিক না? পালাইতে পারবো না, পালাইবার সুযোগ নাই। গত রাত্রেই তো আপনারা দেখছেন মিছিল বাইর করছে, পালাইলো কেন? এই প্রধান উপদেষ্টা জবাব চাই, প্রধান উপদেষ্টা জবাব চাই। সঠিক বিচার না করে পালাইতে দিলে কেন, সেই সুযোগ দিলে কেন? সুতরাং সঠিক বিচার চাই। প্রতিবাদ শুরু হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা এই রাজত্বের মালিক, তাকে খুশি তাকে দান করেন। কাউকে রাজত্ব দিয়া আল্লাহ পরীক্ষা করেন, কাউকে রাজত্ব দিয়া বেয়াদবি করেন, কাউকে রাজত্ব দিয়া সম্মানের আসনে বসাইয়া দেন। ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিল। ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পাইয়া ইজ্জতের আসনে বসতেন, চূড়ান্ত ইজ্জত পাইয়া দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু বুখতানসর আর আরেকটাকে দুইজন না, কাফেরদের মধ্যে তো দুইজন, একজন হলো বুখতানসর, আরেকজন যাই হোক মনে আসতে পারছে। দুইজন কাফের, দুইজন মুসলমান, সারা পৃথিবীটা রাজত্ব করছে। আর অর্ধ পৃথিবীর বাদশা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাখালের বাচ্চা রাখালা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায়া সম্মানিত করে দুনিয়া থেকে উঠে এনেছে। ঠিক না? কিন্তু ফেরাউন রমরম এরাদের রাজত্ব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ঠিক না? এই জন্য দুস্থ বুজুর্গ, আপনি আমি যে বলি যে আগামী বছর হজে যাবো, এই বছর বাদ দেই, তাহলে এই সম্পদ থাকবে কিনা আপনি বলেন কেন? একটা কারণ। 2 নম্বর হলো আপনার শরীরে শক্তি আছে। এখন শক্তি আছে,
কিন্তু কিছুদিন পরে এই শক্তিটা থাকবে কিনা আপনার জানেন কেমনি, ঠিক না? শক্তি তো নাও থাকতে পারে, হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে একদম দুর্বল হয়ে যায়, ঠিক না? এই জন্য রাসূল বলছেন তুমি হজের নিয়ত করেছো, তাড়াতাড়ি করো, দেরি করিও না, মেয়ে বিয়ে দিবে, ব্যবসা বাণিজ্য আজকে ভালো না, তোমার এইরকম বিভিন্ন বাহানা দিয়া তুমি দেরি করতেছো, 1 বছর 2 বছর 5 বছর যায়, 10 বছর যায়, তারপরে হজ করো না। কিন্তু তোমার যে মনের একটা ধোঁকা, আল্লাহকে যে তুমি ধোঁকা দিতেছো, এই ধোঁকার খবর আল্লাহ রাখে না? আরো যে বলেন রাখে না? আরে তুমি ধোঁকা দিতেছো আল্লাহরে, কিন্তু তুমি সমর্থবান মক্কা মদিনায় যাওয়ার মতো তোমার ক্ষমতা আছে, তারপরে তুমি হজ করো না। আল্লাহর রাসূল বলতেছেন একটা সময় আসবে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তোমার ওই সম্পদ ধ্বংস হয়ে যাবে, তোমার বিভিন্ন হাজত সামনে এসে দেখতে পারে। যখনই তুমি নিয়ত করছো সমর্থবান হও, আল্লাহর করে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে মাপ চাও, পবিত্র জীবন দান করো, পবিত্র জীবন অর্জন করো, আল্লাহ তাআলা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা হজের বিনিময়ে, উমরার বিনিময়ে তোমাকে পবিত্র জীবন দান করবে। আরে ভাই, আমরা তো অনেকের নিয়ত আছে হজে যেতে পারি না, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য মনটা কাঁদে কি কাঁদে না? বাইতুল্লাহ প্রেমিক, আল্লাহর ঘরের প্রেমিক আমরা সবাই, ঠিক না? আমরা তো চাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য, এই জন্য আমরা সবাই চাই। অনেকের সামর্থ্য নাই, টাকা পয়সা আছে কিন্তু যায় না, আবার অনেকের টাকা পয়সা নাই, আল্লাহর ঘরে যাইতে মন চায়। কিন্তু এই দুইটা নিয়তের মধ্যে বেশ কম আছে। কেউ কেউ ঘরে যায় নাম কামাইবার জন্য, হাজি করব, পিছনে হাজি লাগাইব, আর হাজি যদি বাদ দিয়া দেয় তাহলে খবর আছে, ঠিক না? হাজি যদি চাইয়া দেয় তাহলে খবর আছে, আমার নামের আগে হাজি দিল না গেলে, তাহলে নিয়ম সহি তো? নিয়ম সহি। আবার ওইখানে গিয়ে দেখবেন কাবাগরের সামনে গিয়া এটা তুইলা সারে, এই মাত্র কাবাগরের সামনে আসলাম, এই মাত্র কাবাগরের সামনে আসলাম, আর ওইখানে হইলো তাল্লুক মাল্লুক আল্লাহর সাথে। কাবাগরের তাকায়া, কাবাগরের দিকে তাকাইতে চোখ দিয়ে পানি আনতে হবে, ঠিক না? অন্তরটা নরম হইয়া আল্লাহর কাছে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে। আর ওইখানে নিয়ে আসে বরুণের পড়তে দিয়ে বলতেছে এই মাত্র আমি কাবার সামনে আসলাম। নিয়ম কি সহি? তাহলে পবিত্র জীবন যদি আল্লাহ দান করেন তাহলে সহি। পবিত্র জীবন দান করলে নিয়ম কি সহি হইতো? নিয়ম ভালো কাজ, কিন্তু নিয়ম সহি হওয়া লাগবে। ভালো কাজ নিয়ম সহি না, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন না। তাহলে আপনি আমি যদি সমর্থবান হই, আল্লাহর ঘর হজ করতে দেরি করবো না। 2 নম্বর হলো যারা যাওয়ার সামর্থ্য নাই, আল্লাহ তাআলার ঘরে যাওয়ার মতন যদি ক্যাপাসিটি না থাকে, নিয়ত সহি করে টাকা না থাকলো ওই কাবা প্রেমিক মানুষকে একভাবে না একভাবে আল্লাহ পৌঁছে দিবে, তাদের আমলনামায় হজ আল্লাহ কবুল করে দিবে। এরকম অসংখ্য ঘটনা আমরা পাইছি কিতাবের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ, কার উস্তাদ? কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানার বড় আলেম ছিলেন। উনি হজ করতেন, একা হজ করতেন না, আল্লাহ তাআলা ওনাকে এত সমর্থবান বানাইছিলেন। উনি হজ করতেন প্রতি বছর, কিন্তু প্রতি বছরই 1000, যাদের সামর্থ্য নাই 1000 লোককে উনি হজ করাইতেন। আশ্চর্য আরো হইলেন, উনি মক্কায় যখন বসতেন তখন ওই মক্কার স্থানীয় লোকদেরকে, দোকানদার ব্যবসায়ীদেরকে ঘোষণা করে দিতেন আমি 1000 লোক নিয়ে আসছি, এই 1000 লোক যা কিছু প্রয়োজন তোমরা তাদেরকে দিবা, সব টাকা গ্রহণ করবা। আবার আসতে করে একজন লোকের যদি আপনারা হজ করান তাহলে গান চলতে দেবো না ভাই, আমি নিজেই হজ করতেন, হ্যাঁ হজ করো। 1000 লোক প্রতি বছর হজ করাইছেন এই বছর হজ করতে গেছেন। হজ করে হজের কাজ শেষ, আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফের দিকে এভাবে
বেলান দিয়া চোখটা দিতে আইসা গেছে, ঘুম ঘুম ভাব এমতো অবস্থায় উনি স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা সামনে আসছে, একজন পায়ের সামনে আর একজন মাথার সামনে। একজন আরেকজনকে বলতে হয় এই বছর কতজন হজ করতে আইছে? হজ করতে তো 6 লক্ষ লোক হজ করতে আইছে। 6 লক্ষ লোক তো মাথার সামনে যিনি উনি বলতেছে 6 লক্ষ লোক হজ করছে কিন্তু একজনের হজ করেছে। তখন উনি আশ্চর্য বলতেছে একজনের লোক হজ বলেছে না, তাইলে কেমনে হইল? তখন মাতার লোক আবার বলতেছে তবে একজন ব্যক্তির নিয়ত সহি হওয়ার কারণে আর তার আমলটা আল্লাহ তাআলা এত পছন্দ করছে, এই তার আমলের কারণে পুরা হাজিদের হজ আল্লাহ কবুল করে দিয়েছে। 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। ওই লোকটা কই? ওই লোকটার বাড়ি হলো মিশর। ওই লোকটার বাড়ি হলো মিশর। তার নাম হলো আলী ইবনে মুআদ। আলী ইবনে মুআদ সে একজন মুসলিম, সে একজন মুসলিম, কিন্তু হে হজ না করলেও হজ কবুল করছে আল্লাহ তাআলা। সে হজ না করলেও তার হজ আল্লাহ কবুল করছেন। তার নাম কি? আলী ইবনে মুআদ, একজন মুসলিম। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাই গেছে। ঘুম থেকে উঠছে, উঠার পরে উনি আশ্চর্য বলতেছে এরা কারা ছিল? আমার মনে হয় আমি যেহেতু খাবার পাশে আমি এই স্বপ্নটা দেখছি, আমার এই স্বপ্ন মিথ্যা হইতে পারে না, ভুল হইতে পারে না। আর যে লোকটা ওই মিশর আছে বা অন্য কোনো রাষ্ট্রে আছে, তো এই লোকটাই বা কারা এটা আমার জানতে হবে। পরের দিন ইরাক চলে যাবে, ওনার জন্মগ্রহণ আবার বাসস্থান ছিল ইরাক। তখন 1000 লোক ওই হাজিদেরকে বললেন আপনারা ইরাক চলে যান, আমি অন্য দেশে আমার কাজ আছে, আমি আরেকখানে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দেশে চলে গেছেন আর তাদেরকে ইরাক পাঠাই দিয়েছেন। গিয়া খুঁজতেছেন, কোথাও পায় না। এরপরে খুঁজতে 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 এক গ্রাম্য এলাকায় গিয়া দেখছে একজন আলী ইবনে মুআদ এই নামে কাউকে চিনেন? চিনি তো, সে তো একজন মুসলিম।